তো শুভ সকাল সবাইকে বন্ধুরা। তো যে যেখানে আছো আশা করছি তোমরা বহুত ভালো আছো, আমিও ভালো আছি। আর এদিকে দেখো আমি এদিকে সব বাইরের কাজ টাজ হয়ে এদিকে পূজা টুজা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এদিকে রান্নাঘরে চলে আসছি, কেননা ওর বাবা মোনার বাবা চলে যাবে খেয়ে। আমার ডেলি একই ডিউটি। আর আজকে আমি ভয় জপার দিচ্ছি, কেননা সামনে একটা বিয়ে। আর এদিকে দেখো আমি আলু তিতা করলা ভাজা করে নিচ্ছি, করে এবার আমি আলু দিয়ে ডিম আমলেট করে তরকারি করব। আর ডিম এই যেদিকে 5টা ডিম ফেটে নিচ্ছি, নিয়ে আধা আধা করে এরকম করে ডিম আমলেট করে তরকারি করলে খুবই টেস্টি হয় বন্ধুরা। আর এদিকে আলুগুলি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু বহুত আওয়াজ, এখানে সামনে বিয়া চলছে। আবার আমরা এই জানলা দিয়ে আমি দেখছি, ওখানে মনার বাবাও ছিল। মনা যেহেতু স্কুলে চলে গেছে, ও সকাল সকাল খেয়ে চলে গেছে স্কুলে। তো ওই দিকটাতে বিয়ে, ওদের কি জানি একটা নিয়ম, ওইগুলো অনুষ্ঠান অনেক বড় বড় নিয়ম করতে হয়। জানি না এটা ভোজপুরি বিয়া না বিহারি বিয়া, সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওরা বহুত নিয়ম করছে। তো যেহেতু এই নাইকল গাছটার জন্য কিছু দেখা যাচ্ছে না, তথাপিও মনার বাবা ওদিক দিয়ে ভিডিও করে নিচ্ছে যে দেখো এখান থেকে দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমি এখানে ডিমের ঝোলটা এখন বসিয়ে দিব, মানে আধা আধা করে ডিমটা আমলেট করে আমি তরকারিটা করে নিব। এদিকে টমাটোর আলু মশলা টশলা পেস্ট করে নিয়েছি, যা যা মশলা লাগে আদা রসুন অল্প অল্প করে। আর এদিকে আমি ডিমটাও আমলেট করে আধা আধা করে কেটে নিয়েছি। তো এটা আমি ঝোল করে নিব। তো বন্ধুরা রাঁধতে রাঁধতে অনেক কথাই ভাবি যে মানুষের জীবনে বেঁচে থাকলে কত না কষ্ট জীবনে আছে, কত না কথা ভাবি। যে এদিকে আমার ডাক্তারও দেখানো আছে, এদিকে আবার কত কিছুই ভাবি। এদিকে আমার ঝোলটাও হয়ে গেল, ঝোল করে নিয়েছি। তো ভাবি এই যে দেখিনো, আবার আমি ঝোলটা বসে আমি বললাম একদম ঘরের সামনেই, তো মনার বাবাকে বললাম ঝোলটা ফুটুক, তো আমি একটু সামনের থেকে দেখে আসি। তো একটু ক্যামেরা করে নিয়ে নিচ্ছি। তো এখানে সামনে একটা স্কুল আছে বন্ধুরা। আর এখানে দেখো ওদের বিয়েতে ওরা কি সুন্দর এই রৌদ্র ঠাটা পড়ার মধ্যে ওরা নাচছে, কি সুন্দর তো নাচছে। এবার ওদের অনুষ্ঠান সব কিছু নিয়ম কারণ হয়ে গেল, ওরা চলে যাচ্ছে। তো আমিও যাব, কেননা মনার বাবা খেয়ে দিয়ে আবার চলে যাবে। তো আমিও যাব এবার। ওরা দেখো কি সুন্দর নাচছে, আবার ও একজন মাথার মধ্যে টুকরি নিয়েও নাচছে। তো জানি না ওদের কিরকম বা নিয়ম, ভোজপুরি বিয়া সেটাও জানলাম না, বিহারি বিয়া নাকি জানলাম না। তো আমি আর এটা দেখে টেকে চলে আসলাম ঘরে। তো ঘরে এসে ওইদিকে মনাও এসে পড়েছে, কেননা আজকে হনুমান জয়ন্তী। তো তাড়াতাড়ি আজকে স্কুল ছুটি, তাড়াতাড়ি ঘরে এসে পড়েছে। এদিকে মনাকে বললাম তোর 7-এর বই টই আছে, খাতা কী আছে বিক্রি করে দিই। তো দেখো বই খাতা কিনলে তো কত দাম দিয়ে কিনতে হয়, আর বিক্রি করলে তার কোনো দামই নেই। বিক্রি করলে আর সেরকম টাকাও পাওয়া যায় না, তো ঘরে পড়ে কী লাভ। তো আমি বললাম বিক্রি করে দিই। তারপরে এদিকে আমি মনাকেও আমি ভাত দিয়ে দিচ্ছি, আমি ওইদিকে খেয়ে নিব। তো মনা বলছে মা আমি তিতা করলা ভাজি কিন্তু খাবো না। তো আমি বললাম যে আলু দিয়ে ভাজি করেছি তিতা করলাটা, চল খেয়ে নে, কিচ্ছু হবে না। তিতা করলা আলু ভাজি, তিতা করলা এই গরমে খেতে হয়। তো যেহেতু খাবে না বলছে, তো আমি বললাম অল্প করে খাবো না, কিচ্ছু হবে না। তো ঠিক আছে, ও বললো যে দাও খাবো। তো এদিকে ডিমের ঝোলটাও কিন্তু খুব সুন্দর আসছে কালারটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। মানে সেরকম একটা মশলা কোনো কিছু, যেহেতু গরমের মধ্যে সেরকম কোনো কিছু মশলা দিইনি বন্ধুরা, একদম সাদা বাটা যেরকম তরকারি হয় সেরকম করে বানিয়েছি, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে। তো মেয়েকে বলছি এই যে খাচ্ছি, আর আমি বলছি খুব টেস্টি হয়েছে মনা, খেয়ে দেখ। ওকে বলছি খুব টেস্টি হয়েছে, খেয়ে দেখ। তো বলছে না খাবো না, তাও বাহানা করছে, ওই যে অল্প ভাত নিয়ে খাবে না বলছে। তো আমি বলছি মনা খেয়ে নে, বহুত টেস্টি হয়েছে। তারপরে আমরা খেয়ে দিয়ে একটা পার্সেল ছিল, তো পার্সেলটা এনে নিয়েছি আমি। ওই মনারে একটা ড্রেস আনছিলাম, তো পার্সেলটা নিয়ে আসছি। পার্সেলটা তোমাদের সঙ্গে দেখানো হয় না বন্ধুরা, আমি পরের দিন ব্লগে দেখিয়ে দিব। আর এদিকে মেয়ে তো সন্ধ্যা হলো, টিউশনে চলে গেছে। চলো বন্ধুরা তাহলে ওদেরকে দিয়ে এসে আমি সন্ধ্যা দিতে এসে পড়লাম। চলো বন্ধুরা, তো ভিডিওটা আজকের জন্য এইটুক পর্যন্ত। আজকে সেরকম বড় ভিডিও করতে পারলাম না, কেননা গানের বহু সাউন্ড ছিল।
তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো আজকের জন্য ভিডিওটা এইটুক পর্যন্ত। তো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের জন্য এইটুকু, টাটা বাই বাই।